মুআজ, তুমি যাচ্ছ দাওয়া নিয়ে, জেনে রাখো সর্বপ্রথম তোমার দাওয়ার বিষয়টি যেন হয় আইয়ুহিদুল্লাহ, তারা আল্লাহর তাওহীদকে জানবে, আল্লাহর তাওহীদ বুঝবে, আল্লাহর তাওহীদ মানবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। এই রাসূলকে কি দায়িত্ব দিয়েছিলাম? তাদের মৌলিক দায়িত্ব ছিল দুটা। স্মরণ করুন, যেদিন আপনার বহু সম্পদ থাকলেও, বহু জনবল থাকলেও সেগুলি কোনো কাজে আসবে না, আসবে শুধু যেখানে উপস্থিত রয়েছেন আমাদের ফজিলাতুল শেখ, সেখানে আমার আলোচনা রাখাটা কতটুকু শোভা পায়, কিন্তু এরপরেও সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা এই সুন্দর আয়োজন করেছেন এবং দাওয়া সেন্টার কর্তৃপক্ষ, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। আমরা যেন আল্লাহর নির্দেশ ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সেই নীতিতেই যেন আমরা এই দিনের কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে সত্যি আমি ভিন্নভাবে বলা যায় আনন্দিত হচ্ছি যে আমরা এমনভাবে, এমন একটি পরিবেশে এমন এমন ব্যক্তিরা সমবেত হয়েছি যারা সকলেই জান্নাতের দিকে আহ্বান জানাই এবং সকলেই জান্নাতের দিকেই অগ্রসর হতে চায়। আল্লাহ আমাদের সকলকে এ পথে কবুল করে নিন। আজকে আলোচনার একটি বিষয়বস্তু কর্তৃপক্ষ আমাকে স্মরণ করে দিয়েছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপরিচিতও বটে। আহাম্মিয়াতু আল আকীদা আস-সহিহা ওয়াল মানহাজ আস-সহিহ, সহিহ আকীদার এবং সহিহ মানহাজের গুরুত্ব ও তাৎপর্য। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই আজকে বিশ্বব্যাপী মুসলিমদের সংখ্যা কোনো দিক থেকেই কম নয়। পর্যাপ্ত পরিমাণ মুসলিমদের সংখ্যা, কিন্তু পর্যাপ্ত পরিমাণ হওয়া সত্ত্বেও আজকে মানুষ তাওহীদের নাম দিয়ে শিরকে লিপ্ত হচ্ছে, সুন্নাহর নাম দিয়ে বিদআতে জড়িয়ে যাচ্ছে, সঠিক পথের নাম দিয়ে বাতিল পথে পরিচালিত হচ্ছে। এমনই প্রেক্ষাপটে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিম যদি সত্যি তার লক্ষ্য উদ্দেশ্যে অগ্রসর হতে চায়, তাহলে এই বিষয়টি তাকে অবশ্যই সচেতন হতে হবে এবং সুন্দরভাবে উপলব্ধি করতে হবে। তাহলে আশা করা যায় তিনি তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। তাই আসুন আজকে সে বিষয়কে সামনে রেখে নির্দিষ্ট সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আশা করি বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আপনারা আমলে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সহিহ আকীদার গুরুত্ব। হয়তো একজন মুসলিম বলতে পারে, আমি মুসলিম মানেই তো সহিহ আকীদার মধ্যে আছি, তাহলে আবার সহিহ আকীদার গুরুত্ব নতুন করে কেন দেখা দিল? কোনো সন্দেহ নেই, আপনার কথার একটা দিক রয়েছে যা সঠিক। তা হলো, যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ হতেন, তাহলে এই কথাটা আপনার জন্য যথেষ্ট ছিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ইসলাম মেনে নিয়েছি। আবার সহিহ আকীদার কি গুরুত্ব তাৎপর্য রয়েছে। যখন আজকে মুসলিমদেরকে আকীদার নাম দিয়ে, ইমানের নাম দিয়ে বেঈমানের পথে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই বিষয়টি যেন মুসলিমদের কাছে সবচেয়ে জীবনের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم সূরা আশ-শুআরা ৮৮ এবং ৮৯ নম্বর আয়াত। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আপনার বহু সম্পদ থাকলেও, বহু জনবল থাকলেও সেগুলি কোনো কাজে আসবে না। আসবে শুধু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই ব্যক্তির কাজে আসবে যে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন কলব সালিম বলতে কি বোঝায়? কলব সালিম হলো ওই কলব যার মাঝে রয়েছে তাওহীদ, নেই শিরক, যার মাঝে রয়েছে সুন্নাহ, নেই বিদআহ, যার মাঝে রয়েছে ঈমান, নেই কুফর, যার মাঝে রয়েছে এইসব বিষয়গুলি, ওই কলবই হলো কলবে সালিম, পরিচ্ছন্ন অন্তর। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই পরিচ্ছন্ন নিরাপদ অন্তরে উপস্থিত না হলে কিয়ামতের কঠিন দিনে আমাদের মুক্তির কোনো পথ নেই। সেই নিরাপদ এবং পরিচ্ছন্ন অন্তর তৈরি করতে হলে আজকে আপনাকে আপনার জীবনে সবচেয়ে প্রথম যে বিষয়টির গুরুত্ব দিতে হবে সেটির নামই হলো আকীদা। সেটির নামে কি? সেটির নামে আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনুল কারীমে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। যেমন সূরা আনআম ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم, যারা ঈমান আনেছে বটে কিন্তু দ্বিতীয় শর্ত হলো তাদের ঈমানটাকে জুলমের সাথে সংমিশ্রিত করেনি। জুলম কি জিনিস? এই আয়াত যখন প্রথমে নাজিল হয় সাহাবায়ে কেরামদের কাছেও বিষয়টি জটিল মনে হলো। তারা প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান এনেছি বটে কিন্তু আমাদের কে না রয়েছে যে নিজের প্রতি বা অন্য কোনো বিষয়ের প্রতি জুলম করেনি? তাহলে আমরা ঈমান এনেছি, আবার আমরা তো জুলমও আমাদের মাঝে রয়েছে, তাহলে আমরা কি নিরাপদ এবং হেদায়েত প্রাপ্ত হতে পারিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই নেককার ব্যক্তি লুকমান হাকিম তার বিষয়ে কি বললেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরকে লিপ্ত হয়ো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলম। জুলমের ব্যাখ্যা সেদিকে যাচ্ছি না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানটাকে জুলমের সাথে, অর্থাৎ কিসের সাথে? শিরকের সাথে সংমিশ্রিত করেনি, শিরক মুক্ত রেখেছে তাদের ঈমানটাকে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই সব ব্যক্তিদের জন্যই রয়েছে দুনিয়া এবং আখিরাতে নিরাপদ। ওয়া হুম মুহতাদুন, এরাই হচ্ছে সঠিক পথে পথিক, সঠিক পথে হেদায়েত প্রাপ্ত। আমরা যেন সকলেই আমাদের ঈমানটাকে এমনই রাখতে পারি, জুলম মুক্ত রাখতে পারি, রেখে হেদায়েতের পথের পথিক হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুতরাং এই আয়াতগুলি বলে দিচ্ছে ঈমান, আকীদা, এই বিষয়টাকে জীবনের সর্বপ্রথম এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটাকে সকল প্রকার শিরক মুক্ত, সকল প্রকার বিদআ মুক্ত
এবং সকল প্রকার কুফর ও নিফাক মুক্ত আমাকে ঈমানটা রাখতেই হবে, না হলে আমি দুনিয়া এবং আখিরাতে কখনো সফল হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করলেন। নবী রাসূলদেরকেও যে মৌলিক দায়িত্ব দিলেন, সে দায়িত্বগুলি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। এই রাসূলকে কি দায়িত্ব দিয়েছিলাম? তাদের মৌলিক দায়িত্ব ছিল দুটি। একটি হলো তারা তাদের উম্মাহকে এই দাওয়াতে দিয়েছেন আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে কার? এটার নামই হলো তাওহীদ, এর অপর নাম হলো তাওহীদ। ওয়াজতানিবু আত-তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকো, এটার নামই হলো শিরক থেকে বিরত থাকো। তাগুতের ব্যাখ্যা বিভিন্ন বিস্তারিত রয়েছে। আজকে এই আয়াতকেও বুঝি করে আরেক শ্রেণী আরেক বিশৃঙ্খলাও সৃষ্টি করে থাকেন, যেটি তাদের মানহাজ বা পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে, যা সামনের দিকে হয়তো বলবো ইনশাআল্লাহ। সকল নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়ার মূল যে বিষয় দিয়েছিলেন, প্রথম হচ্ছে তাওহীদের প্রতি আহ্বান জানানো, দ্বিতীয় হলো কি থেকে বিরত রাখা? শিরক থেকে বিরত রাখা। আর আপনি যখন এই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন, শিরক থেকে বিরত থাকতে পারবেন, তখনই আপনি আপনার আকীদাকে সংরক্ষণ করতে পারবেন, তখনই আপনি আপনার আকীদার সঠিক গুরুত্ব দিয়েছেন বলে প্রমাণিত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবনে লক্ষ্য করুন, তিনি কোন বিষয়টাকে গুরুত্ব দিলেন। মদিনার পরিবেশে তিনি তো বললেন যে আমি এমন একটা মিশন নিয়ে এসেছি, মক্কার পরিবেশে আমি এমন একটা মিশন নিয়ে এসেছি, মক্কার রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দখল করতেই হবে, তাই না? এটা চিন্তা ছিল না? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হলো, আপনি তাওহীদের দাওয়াতকে স্টপ রাখুন, রাষ্ট্রের প্রয়োজন, আপনাকে রাষ্ট্র দিয়ে দিব আমরা। কি প্রস্তাব দেওয়া হয়েছিল না? তিনি তো এটাও একটু কৌশলগত চিন্তা করতে পারতেন যে ঠিক আছে, আগে রাষ্ট্রটা নিয়ে নেই, তারপরে মানুষকে সরকারি ক্ষমতা যখন আসবে তখন তো চাপ দিয়ে সবকিছু ঠিক করে নেওয়া যাবে। এটি কোনোদিন কোন নবী রাসূলের পদ্ধতি ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। প্রথমেই বললেন আগে ভিতরটাকে ঠিক করে নাও, ভিতরটাকে আগে পরিষ্কার করো। এই ভিতরটা যদি পরিষ্কার না হয়, বাইরে যতই জাকজমক করে সাজানো যাক না কেন, সেটি আসলেই কোনোদিন খাঁটি হতে পারে না। খাঁটি হতে হলে আগে ভিতর থেকেই পরিষ্কার করে নিয়ে আসতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে এই তাওহীদের দাওয়াত, এই আকীদার দাওয়াত দিয়েই তিনি তার নবুয়ত এবং রিসালাতের কার্যক্রম শুরু করলেন। মদিনার পরিবেশে লক্ষ্য করুন, মদিনার পরিবেশে সর্বপ্রথম যাদেরকে দিয়ে তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, সেই আকাবা মিনায় হজ্জের মৌসুমে, সেই আকাবার প্রথম বায়াতে যে 6টি বিষয় নিয়ে তিনি তাদের সাথে চুক্তি করলেন, বায়াত সম্পন্ন হলো। 6টি বিষয়ের প্রথমটি ছিল ওয়া আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ। প্রথম বিষয় ছিল তোমরা আল্লাহর সাথে কোনোদিন কখনো শিরকে লিপ্ত হবে না। শিরকে লিপ্ত হবে না মানে কি? মানে অবশ্যই তোমাদের গোটা জীবনে কিসের উপরে থাকতে হবে? তাওহীদের উপরেই প্রতিষ্ঠিত থাকতে হবে। মদিনার পরিবেশের দাওয়া সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদ দিয়েই শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন।
মদিনা থেকে এখন সারা বিশ্বে দাওয়াত জানাচ্ছেন। কিসের দাওয়াত জানালেন? সহিহুল বুখারীতে প্রথমের দিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে দীর্ঘ হাদিস নিয়ে আসলেন, সেই রোম সম্রাট, মহান সম্রাটের কাছে যে দাওয়াত পাঠালেন, কি ছিল সেখানে নির্দেশনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে যে নির্দেশনা দিয়েছেন, সেটা দিয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরেও দাওয়াত শুরু করলেন। তা ছিল, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। সেখানেও এই বাণী দিয়ে আন্তর্জাতিক বিশ্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া শুরু করলেন। কি, তোমরা ফিরে আসো এমন একটি বাণী, যেই বাণী আমাদের এবং তোমাদের মাঝে সমান। কি সেটা? প্রথমেই চুক্তি, কে কিভাবে রাষ্ট্র দখল করবে, নাকি প্রথমেই চুক্তি অর্থনৈতিক, নাকি প্রথমেই চুক্তি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথমেই চুক্তি হচ্ছে ফিরে আসো, তোমাদেরকে আহ্বান জানাচ্ছে এই বাণীর দিকে যে গোটা জীবন ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ওয়ালা নুশরিকা বিহি শাইআ, কখনো কোনোভাবে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হব না। এটাই হলো চুক্তি। দ্বিতীয় আরো চুক্তি কি? ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, একে অপরে যেন আল্লাহকে বাদ দিয়ে কেউ কাউকে রব হিসাবে গ্রহণ না করে। রব হিসাবে গ্রহণ করা কি? অনেকে হয়তো আমাদের সহজেই ধারণা আসবে, রব হিসাবে গ্রহণ করা মানে কারো জন্য সেজদাই দেওয়া বা কারো জন্য ওইভাবে ইবাদত করাটাই হলো শুধু রব হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে একদিন এই আয়াত যখন পাঠ করলেন, প্রসিদ্ধ সাহাবী আদী বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। তিনি প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না খ্রিস্টানেরা তো বা অমুকেরা তো কাউকে ইবাদত করার মাধ্যমে রব হিসেবে গ্রহণ করে নেয়নি, কারো কাছে সিজদা দেয় না, কারো কাছে এই করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজভাবে বলে দিলেন, দেখো রব হিসাবে গ্রহণ করার কতগুলি দিক রয়েছে, তার মাঝে একটি গুরুত্বপূর্ণ দিক হলো তোমাদের আলেমরা বা তাদের আলেমরা আল্লাহ যা হারাম করেছেন সেটাকে যখন হালাল হিসেবে ফতোয়া দেয়, এই আলেমদের ফতোয়া অনুযায়ী তারা কি এটাকে হালাল হিসেবে গ্রহণ করে না? বললেন যে হ্যাঁ করে। আবার আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন, তাদের আলেমরা সেটাকে হারাম হিসাবে ফতোয়া দিলে তারা কি এটাকে হারাম হিসাবে গ্রহণ করে না? বললেন যে হ্যাঁ করে। বললেন ফাতিলকা ইবাদাতুল লাহুম, এটাই যেন হলো আলেমদের ইবাদত করা এবং এর মাধ্যমে আলেমদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করে নেওয়া। আজকে আমাদের সমাজে আছে কিনা এটা? অসংখ্য, অগণিত, বলার অপেক্ষা রাখে না। আজকে যে দেশে আমরা আছি এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিরাট নিয়ামত। কি বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বিরাট নিয়ামত যে আল্লাহর দেশ, আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ এখানে প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের পরিবেশগুলি যদি, আমাদের দেশের পরিবেশগুলি যদি চিন্তা করি, তাহলে দেখা যায় যেন আলেমদেরকে আল্লাহর এই কথা অনুযায়ী মুফতি সাহেবদেরকে, পীর সাহেবদেরকে, বুজুর্গদেরকে, মুর্শিদদেরকে একেবারে রব বানায় নেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কেন এই সুযোগটা হলো? কারণটা কি? কারণ এটাই, আজকে যদি আমরা সহিহ আকীদার গুরুত্ব দিতাম
তাহলে আলেমদেরকে, মুর্শিদকে, পীর গাউস কুতুবদেরকে কখনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে রব বানায় নিত না। আজকে সহিহ আকীদার গুরুত্ব নাই, যার কারণে যে যেভাবে বলে, যে যেভাবে শিখায়, যে যেভাবে নিতে পারে, যে যেভাবে বোঝাতে পারে, সেভাবে আজকে ইসলামের কাজ চলছে, ইসলামের দাওয়ার কাজ চলছে, ঠিক কিনা? দাওয়ার কাজ যে ইসলামের হচ্ছে না তা না, হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে, কিন্তু এই ইসলামের দাওয়াত আজকে তাওহীদের পথে না হয়ে শিরকের পথে হচ্ছে, ঠিক কিনা? সুন্নাহর পথে না হয়ে বেদার পথে হচ্ছে। মানুষকে ইমানের দিকে না নিয়ে আসে, ইমান থেকে বের করে নিয়ে যাচ্ছে। এজন্যই সর্বপ্রথম প্রয়োজন যেটা, আলেম যারা, তারাও সর্বপ্রথম যে বিষয়টির গুরুত্ব দিবেন সেটার নাম হলো কি? আকীদা। সেটার নামে আকীদা, সেই বিষয়টি হলো আকীদা। একজন দায়ী যে বিষয়টির সর্বপ্রথম গুরুত্ব দিবেন সেটি হলো আকীদা। একজন খতিব সাহেব যেটার গুরুত্ব দিবেন সর্বপ্রথম সেটাই হলো আকীদা। একজন শিক্ষক, দ্বীনি শিক্ষক, ধর্মীয় শিক্ষক সর্বপ্রথম যে বিষয়টার গুরুত্ব দিবেন সেটাই আকীদা। একজন শিক্ষার্থী যিনি ধর্ম দ্বীন জানতে চান, ইসলাম জানতে চান, তিনিও সর্বপ্রথম যে বিষয়টির গুরুত্ব দিবেন সেটার নাম হলো আকীদা। সেটাই হলো আকীদা। এজন্যই লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন অঞ্চলে দাওয়ার জন্য প্রেরণ করতেন সাহাবীদেরকে, কিভাবে তিনি নির্দেশনা দিতেন। সহিহুল বুখারীর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানের দিকে প্রেরণ করলেন, তাকে কি বললেন? বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফালইয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ। হে মুআয, তুমি যাচ্ছ দাওয়া নিয়ে, জেনে রাখো সর্বপ্রথম তোমার দাওয়ার বিষয়টি যেন হয় আন ইউহিদুল্লাহ, তারা আল্লাহর তাওহীদকে জানবে, আল্লাহর তাওহীদ বুঝবে, আল্লাহর তাওহীদ মানবে, এটাই যেন তোমার সর্বপ্রথম বিষয়বস্তু হয়। সর্বপ্রথম যেন এটাই হয়। কিভাবে গুরুত্ব দিলেন দেখুন, ফাইনহুম আতাউকা আলা যালিক, যদি তারা তোমার কাছ থেকে তাওহীদের বিষয়টি মেনে নেয়, এই আকীদার বিষয়টিকে সুন্দর করে গ্রহণ করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাহলে দ্বিতীয় স্তরে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তোমাদের জন্য দিন রাত 24 ঘন্টায় কত 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। কিভাবে বললেন? যদি তাওহীদ না গ্রহণ করে, যদি আকীদা না গ্রহণ করে, তাহলে তাকে সালাতের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেননি। কারণ আকীদা যদি সঠিক না হয়, তাওহীদ যদি নিষ্কলুষ না হয়, তাওহীদ যদি শিরক মুক্ত না হয়, এই চিন্তা নিয়ে যত আমি ইবাদত করি, যতই সালাত আদায় করি না কেন, সেগুলি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এজন্য একজন মুমিন, একজন মুসলিম, নর হোক নারী হোক আর যেই হোক না কেন, তার জীবনের সর্বপ্রথম যে বিষয়টির গুরুত্ব দিতে হবে সেটি হলো সহিহ আকীদা। এখানেই হলো পার্থক্য আহলুল হাদিস এবং অন্যদের মাঝে। এটাই হলো পার্থক্য আহলুল হাদিস এবং অন্যদের মাঝে। আহলুল হাদিসদের সর্বপ্রথম কর্মসূচি হলো তাসহিহুল আকীদা, আকীদাকে সঠিক করা, আকীদার সংশোধন করা, সঠিক আকীদার দাওয়াত দেওয়া। এটাই হলো সর্বপ্রথম আহলুল হাদিসদের দান। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে বিষয়টি মনে রাখতে হবে যে যেই স্তরেই হই না কেন, সর্বপ্রথম যিনি দায়ী তিনিও সর্বপ্রথম দাওয়াত দিবেন আকীদা সংশোধনের, শুদ্ধ করার, সঠিক করে নেওয়ার। আর যিনি শিক্ষার্থী দাওয়াত গ্রহণ করবেন তাকেও সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে দাওয়ার বিষয়। কিন্তু আমাদের